নেতাকর্মী দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চালাইতে হয় মেরিট সম্পন্ন লোকদেরকে দিয়ে, মেধাবীদেরকে দিয়ে, যোগ্যদের দিয়ে, দক্ষদের দিয়ে। এখন আপনার একজন মানুষ 17 বছর ত্যাগ তিতিক্ষার মধ্যে ছিল, বাট তার একটা মন্ত্রণালয় চালানো কিংবা একটা ডিপার্টমেন্ট চালানো বা একটা বিশ্ববিদ্যালয় চালানোর ক্যাপাসিটি নাই। আপনি তাকে এই 17 বছরের ত্যাগ দেখে তাকে বসাই দিবেন, সে তো আরো ডিজাস্টার করবে। আমি তো সেটা বলি না, আমি বলছি কমপ্লিট যে করতে পারবে। আমি আমার কথা হচ্ছে এখানে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত মেরিটোক্রেসি। একটা রাষ্ট্র তখনই রাইটলি ফাংশন করবে যদি সেটা মেরিটোক্রেসির আলোকে রাষ্ট্রের পদায়নটা হয়, যোগ্য ব্যক্তিকে যদি পদায়ন করা হয়। এখন হ্যাঁ, আপনার দলে 15-17 বছর যারা ত্যাগ করেছে তাদেরকে সাপোর্ট দেওয়ার মাল্টি ওয়ে আছে। রাষ্ট্র তো অনেক বড় জিনিস, আপনি তাকে বহু ওয়ে ঠিক করতে পারবেন যেখান থেকে সে সুবিধা পাইতে পারে। কিন্তু যখন আপনি পদায়ন করবেন তখন আপনাকে দেখতে হবে যে কোয়ালিফাইড, যে দক্ষ, যে যোগ্য, যে রাষ্ট্রের এই পারপাসকে সার্ভ করতে পারবে, সেইটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। তাহলেই পরে আমাদের দেশটা ভালো চলবে।